সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। আজ 26শে রমজান, আগামীকাল জুমাতুল বিদা। আজ রাতেই বহুল কাঙ্ক্ষিত 27শে রমজানের রাত পালন করে বাংলাদেশের থেকে শুরু করে বহু দেশের মুসলমানরা এই রাতকেই অনেকে পবিত্র লাইলাতুল কদর হিসেবে পালন করে থাকেন। তো আমরা এছাড়া রমজানের শেষ শুক্রবার অর্থাৎ আগামীকাল বিশ্ব আল কুদস দিবস পালন করা হবে। দর্শক, আজকের টক শোতে এসব বিষয় নিয়েই আলোচনা করব। এ নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আল কুদস কমিটি বাংলাদেশের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুলুল্লাহ রয়েছেন উপস্থিত। এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মুফতি অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ, আসসালামু আলাইকুম, এবং সাথে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ আল কুদস কমিটির সহসভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা চৌধুরী। আমাদের সম্মানিত তিনজন অতিথিকে পরিচয় করে দিলাম। আপনাদের সবাইকে এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে স্বাগত। দর্শক, আজকের আলোচনার পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আলোচনা শুনব প্রফেসর মোস্তফা কাউসার আবুলুল্লাহ স্যার, আপনার কাছ থেকে শুনতে চাই যে বিশ্ব আল কুদস দিবস পালন হবে আগামীকাল রমজানের শেষ শুক্রবার। প্রশ্ন হচ্ছে যে এই দিবসের বিশেষ কি গুরুত্ব রয়েছে এবং কোন প্রেক্ষাপটে এই দিবসটি পালন করা হয়, আপনি যদি একটু বিস্তারিত বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রমজান শরীফের শেষ শুক্রবারকে আল কুদস হিসেবে ঘোষণা করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের যিনি মহানায়ক ছিলেন আয়াতুল্লাহ খোমেনি রহমাতুল্লাহ আলাইহ, তিনি চেয়েছিলেন যে বিশ্ব মুসলিমের মধ্যে একটা ঐক্যের বন্ধন সুদৃঢ় হোক, পাশাপাশি আল কুদস যেটা বাইতুল মুকাদ্দাস, যেটা ইহুদিদের দখলে রয়েছে, সেটার যেন মুক্ত হয় এবং সমস্ত মুসলিম বিশ্ব যেন ওই দিনটাকে একত্রিত হয়ে এই দাবিটাকে সোচ্চার করে যে এই শেষ শুক্রবার জুমাতুল বিদা সেটা আল কুদস দিবস হিসেবে ঘোষণা করলেন। সেটা একটা, আমি মনে করি, একটা ঐতিহাসিক ঘোষণা। এটা সমস্ত আমাদের মুসলিম উম্মার জন্য একটা দিক নির্দেশনা। এটার গুরুত্ব এত বেশি এবং এটা যে এই তাঁর আগে এইভাবে বলিষ্ঠভাবে কেউ বলেন নাই। সত্যিকার অর্থে তাঁর আগে, ইমাম খোমেনির আগে, তিনি যদিও শিয়া ট্র্যাডিশনে বিলং করেন, আমি সুন্নি ট্র্যাডিশনে বিলং করি, তো বলতে দ্বিধা নেই সত্য কথাটা, কিন্তু এটা তো শিয়া সুন্নির বিষয় ছিল না, এটা ছিল সম্মিলিত আল কুদস বাইতুল মুকাদ্দাস, আমাদের অতি প্রিয়, এটা প্রথম কেবলা এবং আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজ শরীফে যখন গমন করেন সেখান থেকে গ্রহণ করেন এবং তাঁর ইমামতিতে সেখানে সমস্ত আম্বিয়া কেরাম নামাজ পড়েছে। এটা সমস্ত ট্র্যাডিশনে রয়েছে, আমাদের সমস্ত গ্রুপগুলিতে ঐক্যমত্য পোষণ করে। এর গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব এই উপলব্ধি করে আয়াতুল্লাহ খোমেনি যে ঘোষণাটা দিয়েছিলেন, তারপর থেকে ইসলামী বিপ্লব হলো 1979 সালে, তারপর 80 সন থেকেই এই শুরু হলো কার্যক্রম। আমরা আল কুদস কমিটি বাংলাদেশ সেই অনুযায়ী সেমিনার করছি, কিছু মিছিল করছি, দাবি দাওয়া করছি, সচেতন করছি সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আমাদের আলেমুল আমাদেরকে বিভিন্ন যারা আছেন, বিভিন্ন স্কুলস অফ থট আছেন, সবাই সম্মিলিতভাবে এই আল কুদসের প্রোগ্রামে যোগদান করছেন। আমাদের এখানে প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন মরহুম প্রফেসর আব্দুল মান্নান খান সাহেব, দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করেছেন। তো তার সাথে যারা কাজ করেছেন, তো এই যে উদ্দেশ্য একটাই ছিল যে আমরা আমাদের দেশের মানুষ এবং বিশ্বময় আল কুদস যে মুসলমানদের, বাইতুল মুকাদ্দাস যে মুসলমানদের, সেটাকে সুপ্রতিষ্ঠিত করা, সেই দাবিকে জাগিয়ে রাখা।
যদিও অপারেশন হচ্ছে, কিন্তু এই দাবিটা যাতে হারিয়ে না যায় এই সত্যটা, এবং যে কোনো অন্যায় হোক, ইসরায়েলি যে আগ্রাসন হচ্ছে, অন্যায় হচ্ছে, তার প্রতিবাদ আমরা করে যাচ্ছি। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট বদরুজ্জামান চৌধুরী, আপনাকে যে বিষয়টা জিজ্ঞেস করতে চাই আপনার কাছ থেকে, যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আল কুদস দিবস এই 1980 সাল থেকে সম্ভবত পালন হয়ে আসছে, এবং এই ঘোষণাটাকে সারা বিশ্বের মুসলমানেরাই মোটামুটি ঐতিহাসিক একটা ঘোষণা, খুব গুরুত্বপূর্ণ ঘোষণা বলেই গ্রহণ করেছে বা ধারণা করে বা মনে প্রাণে মেনে নিয়েছে, সেইভাবে পালিত হচ্ছে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই দিবসটা ঘোষণা করা হয়েছিল তা কতটুকু অর্জিত হলো এবং আসলে কোন পর্যায়ে আছে বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। আসলে আল-কুদসকে কেন্দ্র করে, আল-কুদসটা হচ্ছে প্রতীক, জেরুজালেমের যে পবিত্র মসজিদ সেটা হচ্ছে প্রতীক, আমাদের প্রথম ক্যাবলা, এবং যথার্থই বলা হয়েছে এখানে মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নামাজে নেতৃত্ব দিয়েছেন, এবং খ্রিস্টানদের যে বিখ্যাত স্থান টেম্পল মাউন্ট, মেরির যে জন্মস্থান বল, সেটা খুব দূরে না, কিন্তু খুব নিকটেই, অর্থাৎ এটা যা ইহুদিদের কিছু নাই। জেরুজালেম যেটা ইহুদিদের অবরুদ্ধ করে রাখেছেন, ইহুদিদের কিন্তু কিছু নাই। এখন আপনাদের একটা বা আমাদের হতাশা থাকতে পারে যে আল-কুদস দিবস পালন করে কি হলো বা না হলো, কি হয় নাই। আপনি এখন সামনে দেখতেছেন যেটা, সেটা তো অনেক ছোট বিপদ। আমরা যদি আল-কুদসের দাবিকে উচ্চকিত না করতাম, হামাস যদি আক্রমণ না করত ইসরায়েলে, আমরা নিশ্চিত ইতিমধ্যে প্রতিটি মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক হয়ে যেত, প্রতিষ্ঠিত হয়ে যেত, এবং ফিলিস্তিন চলে যেত ইতিহাসের পাতায়। ফিলিস্তিনের জন্য মায়া কান্না করলে হবে, ফিলিস্তিনের দুঃখটা বুঝতে হবে। আমি 2017 সনে লেবানন সফর করি, মুসলিম স্কলারদের সাথে আমরা আলাপ করি। তখন লন্ডনে থেরেসা মে প্রধানমন্ত্রী, তারা বসছে ওই যে আপনার বলফোর্ড ডিক্লারেশনের 100 বছর পূর্তি, যার মাধ্যমে এই কৃত্রিম ইহুদি রাষ্ট্রটা তৈরি। কেন ইসরায়েল ইহুদি রাষ্ট্র? কারণ ইসরায়েলের বেশিরভাগ লোকই আদিবাসী না, বিভিন্ন জায়গা থেকে এনেইখানে এই বিস্ফোরক একটা তৈরি করা হয়েছে। ফলে সত্যতে আমরা এটা পরিষ্কার ছিলাম যে সৌদি আরব সহ উপসাগরের সমস্ত দেশ, মুসলিম দেশগুলোর সাথে একটা প্যাকেজ হয়ে গেছে যে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিবে। আমাকে বলেন, হোয়াট ইজ লেফট? যদি বড় বড় মুসলিম দেশগুলো মিশর সহ স্বীকৃতি দেয়, তাহলে ইরান এবং ইরানের সাথে লিবিয়া, লেবানন, আপনার সিরিয়া ছিল, কিন্তু সিরিয়া নাই হিসাবে, এক অর্থে নেই। তারপরে হুতিরা, আপনার হাউসি যারা, এই মিলে একটা প্রতিরোধ গড়ে তুলছে। ফলে আল-কুদস দিবস এই প্রতিরোধ, এটা মোটেও ব্যর্থ হয় নাই। এবং হামাসকে যে যাই বলুক, অনেকেই বলতে পারে 50,000 লোক মরছে, 15,000 শিশু মারা গেছে, তো হামাস যদি 22-এ প্রতিরোধ আক্রমণ না করত, তাহলে কিন্তু এখন কোথায় দেখেন ইহুদিদের বেড়াইতে আসে? আপনি দেখেন শুধু আপনার আমিরাতে, আরব আমিরাতে বেড়াতে, এবং বাহরাইন। বাকি এখন তো সৌদি আরব আপনি দেখতেন যে মক্কা মদিনার আশেপাশে ঘুরতেছে, মক্কা মদিনার আশেপাশে ঘুরতেছে। ফলে আমি মনে করি যে এইটা সাময়িকভাবে ইসরায়েল একটা বেটার অবস্থায় আছে, কিন্তু ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের মদতকারীদের যে একটা বিরাট লক্ষ্য ছিল যে মুসলিম দেশগুলোর সাথে এবং বড় বড় মুসলিম দেশ, প্রভাবশালী মুসলিম দেশের সাথে একটা ইসরায়েলের মেলবন্ধন তৈরি করে ফিলিস্তিনকে আক্ষরিক করতে একটা উচ্ছিষ্টে পরিণত করা, সেটা পরিণত হয়নি। হতে পারে গাজা কষ্ট পাচ্ছে, হতে পারে আপনার পশ্চিম তীরে কষ্ট পাচ্ছে ফিলিস্তিনরা, কিন্তু তারাই এখন ভাইরাল। সারা পৃথিবীর এজেন্ডা এখন গাজা, এজেন্ডা এখন অবরুদ্ধ পশ্চিম তীর। গত 10 বছর তো ছিল না, বিশ্বের মনোযোগ সেদিকে ছিল না। এই মনোযোগ থেকে আমি মনে করি যে একটা মোড় পরিবর্তন হবে যদি শিয়া সুন্নির বিরুদ্ধ থেকে মুসলিম বিশ্ব বেরিয়ে আসতে পারে, তাহলে আমি খুবই আশাবাদী। আমি বাংলাদেশ বিভিন্ন জায়গায় আমি গেছি, এবং এইসব এজেন্ডা আমি যা দেখছি, সাধারণ মানুষের, বিশেষ করে ইয়াংদের পারসেপশনে কোনো ভুল নাই। এদেরকে বাংলাদেশে উপেক্ষা করে মূল্য দিতে হয়েছে। ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় নতুন যে তারুণ্য পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আসতেছে, তারা কিন্তু আসতেছে, এবং এরা কিন্তু এই উদ্বাস্তু শিবিরে তৈরি হচ্ছে।
লেবাননের উদ্বাস্তু শিবিরে, বিভিন্ন জায়গায় উদ্বাস্তু শিবিরে তারা কিন্তু তৈরি হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা আশার আলো, যে এই প্রজন্ম এটা মানতে দিতে চায় না। শুরু হবে, একটা অবরোধ শুরু হবে। অতীতে লেবাননের 2 বার, 2006 একবার, 2011-তে একবার যুদ্ধে ইহুদিরা পরাস্ত হয়েছে, জার্মানিরা পরাস্ত হয়েছে। আমি সেই জায়গাগুলো দেখছি, জি, উদ্ধারকৃত সমস্ত অস্ত্র যে পাহাড়ে রাখছে, এবং কিভাবে মানে পাহাড়ের ভিতরে ক্যান্টনমেন্ট বানাই ওরা থাকতো, ছোট ছোট ঘরের ভিতরে, মানে একটা বিশাল ক্যান্টনমেন্টের একটা ক্ষুদ্রাকৃতি করে ফেলতো মাটির ভিতরে, মাটি কেটে। ওই ক্যান্টনমেন্টে একটা ছোট মসজিদও ছিল। আর ওখানে যে শহীদরা আছে, শহীদদের কবরে দিন রাত ধরে তেলাওয়াত হইতে থাকে, কবরে আর কোনো অলংকার নেই, কোনো এপিটাফ নেই। জি বদরুজ্জ ভাই, আমি আপনার কাছ থেকে আরো শুনবো। আমরা এখন চলে যাচ্ছি মুফতি অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ আপনার কাছে। আপনি জানেন যে প্রেক্ষাপটে আল কুদস দিবস পালন হয়, এখানে আলোচনা হয়েছে, আপনি নিজেও জানেন। এর সাথে একই সাথে আমাদের রয়েছে জুমাতুল বিদা প্লাস পবিত্র লাইলাতুল কদরের বহুলভাবে বিশ্বাস করা হয় যে 27শে রমজানই এইভাবে বিশ্বাস করা হয়, বেশিরভাগ লোক বিশ্বাস করে। এছাড়া 20 রোজার পর থেকে তো প্রতিটা বেজোড় রাতই কদরের রাত বলে গণ্য করা হয়, 27শের রাতটাকে বিশেষভাবে গুরুত্ব দেয়। সবকিছু মিলে যদি আপনি বলেন, এবং একটা প্রশ্ন আছে যে এই যে রমজান গেল, 27শে রাতে বহু মানুষ কিন্তু ইবাদত বন্দি করবে, এবং সেখানে তারুণ্যের উপস্থিতিও আমরা দেখব। এই বিষয়গুলোকে নৈতিক শিক্ষার ক্ষেত্রে কিভাবে আরো বেশি কার্যকর করা যেত, কারেক্ট করা যেত বা যাই? আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনি খুব সুন্দর প্রশ্ন উপস্থাপন করেছেন। এখানে আশ্চর্যের বিষয় এবং ভাববার বিষয় যেখানে, সেটা হচ্ছে যেই কারণে আজকে লাইলাতুল কদর বা রামাদান মাস সবচেয়ে বেশি আলোচিত আমাদের প্রত্যেকটা মুসলিম সমাজে, প্রতিটা মুসলিমদের ঘরে ঘরে, এবং এতেকাফ, লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, তারাবি, ইফতার, সাহারি, যে কারণে, যেটার জন্যে এবং যে বিষয়টার জন্যে এটার এত বেশি গুরুত্ব, আমরা সেই বিষয়টা থেকে নিজেরা দূরে সরে আছি। অর্থাৎ কোরআনের কারণেই হচ্ছে রামাদানের মর্যাদা, কোরআনের কারণেই হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা, কোরআনের কারণেই হচ্ছে আল্লাহ তাআলা যেটা কোরআনের একটা সূরায় অবতীর্ণ করেছেন কদর নামে, সেই কদরের একটি আয়াতের মধ্যে বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমরা দুনিয়াবি হিসাবে দেখা যায় যে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আমল নামায় আসবে, শুধুমাত্র একটি রাত ইবাদত করলে তার আমল নামায় সে সওয়াব দান করা হবে, এ কথাটি বলা হচ্ছে। কিন্তু আমরা আজকে সেই কদরের রাত খুঁজছি, কবে হবে, বেজোড় রাত্রিতে 21, 23, 25, 27 তারিখ, 29 তারিখে। কিন্তু যার কারণে এত বেশি মর্যাদা, হাজার রাতের মর্যাদা, সে কোরআনের সাথে কিন্তু আমরা সম্পর্ক করছি না। কোরআনের সাথে আমাদের সম্পর্কটা দূরে রয়ে গেছে। আমরা তারাবি সালাতকে যত গুরুত্ব দিচ্ছি, তারাবি সালাতে খতম হওয়াটাকে যত গুরুত্ব দিচ্ছি, কোন বিষয়টা খতম হচ্ছে, কোন বিষয়টা আলেম সমাজ হাফেজগণ তিলাওয়াত করছে, কি তেলাওয়াত করছেন, এই তেলাওয়াতটা কেন করছেন, এই প্রশ্নটা আজকে আমাদের সমাজে নেই। যার ফলশ্রুতিতে সেটি হচ্ছে যে আল কোরআন, আল কোরআনের কারণেই আজকে সমাজের রামাদানের মর্যাদা, আল কোরআনের কারণে আজকে সামাজিক বন্ধনের যে অটুট ধারা, ইফতার সাহারি পারস্পরিক যে বন্ধন, রোজা, ঈদ, সাহারি, ইফতার, এগুলোর যে ধারাবাহিকতা আমরা বজায় রাখছি বছরকে বছর, কিন্তু কোরআনের কাছে আমরা যাচ্ছি না। কোরআনের কাছে যদি আমরা যাই, যেটা নৈতিক ডেভেলপমেন্টের কথা বলেছেন, আমাদের প্রত্যেকটা জিনিসের ডেভেলপমেন্ট সেখান থেকে আসবে। নৈতিক ডেভেলপমেন্ট, সামাজিক ডেভেলপমেন্ট, আমাদের আর্থিক ডেভেলপমেন্ট, আমাদের রাষ্ট্রীয় যে ডেভেলপমেন্ট, আমাদের অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট, সেগুলো প্রত্যেকটা জিনিসের সমাধান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ বলে দিয়েছেন কোরআনকে। আমরা যদি সেই কোরআনকে আমাদের জীবনের, প্রাত্যহিক জীবনের প্রতিটা অংশে, প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে, প্রতিটা কাজে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায়, ফরেন পলিসির ব্যবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভূমিকা পালন করেছেন বিভিন্ন দিকে, আপনি দেখেন এই যে রামাদান মাসকে নিয়ে আমরা যাকাত ব্যবস্থার যে একটা প্রতিশ্রুতি, আমি দেখেছি বাংলাদেশে একটা স্ট্যাটিস্টিক্স করা হয়েছে যে আমাদের এখনই বর্তমান এই সময়ে যদি শুধু ব্যাংকে গচ্ছিত টাকার হিসাব করা হয়, 50 লক্ষাধিক কোটি টাকা আপনার শুধু যাকাত ফান্ড থেকে আসে।
তাহলে সেটা আসলে আমাদের দারিদ্র বিমোচন হয়ে যায়। আল্লাহ তাআলা কিন্তু সেই কথাগুলো আমাদের বলেছেন, পারিবারিক বন্ধনের কথাগুলো বলেছেন, আত্মীয়তার বন্ধনের কথাগুলো বলেছেন, রাষ্ট্রের ডেভেলপমেন্ট কথাগুলো বলেছেন। তাহলে সেগুলো আজকে তারুণ্যের যে কথা বলেছেন, যদি তরুণ সমাজ আজকে যদি কোরআনের সেই ব্যবস্থাটাকে গ্রহণ করে নে, কোরআন আমাকে কি বলেছে, কোন পর্যায়ে চলাফেরা করার কথা বলেছে, আমার এডুকেশনটা কি হবে, আমার চারিত্রিক অবস্থানটা কি হবে, আমার ঠিকানাটা কি হবে, আমার গোল কি হবে, আমি কোথায় টার্গেট করব, এই বিষয়টা যদি চলে আসে তাহলে এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। লাইলাতুল কদরের মর্যাদা তখনই সঠিক সফল বাস্তবায়ন হবে যখন আমরা কোরআনকে আমাদের জীবনের প্রতিটি অংশে, প্রতিটি জায়গায় আমাদের বাস্তবমুখী জীবন ব্যবস্থা করতে পারি। জি, অনেক ধন্যবাদ প্রফেসর শাহাবুদ্দিন আহমদ। আমরা আপনার কাছ থেকে আরো আলোচনা শুনবো। আমাদের এই মুহূর্তে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, আপনারা সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আলোচনা করছিলাম বিশ্ব আল কুদস দিবস এবং জুমাতুল বিদা, পবিত্র শবে কদর, এ সমস্ত বিষয় নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি। প্রফেসর শাহ কাউসার মোস্তফা আবুলুল্লাহ, আপনার কাছে আবার ফিরি। আমরা আলোচনা করছিলাম, একটা পর্যায়ে আপনার কাছ থেকে শুনেছি যে বিশ্ব আল কুদস দিবস নিয়ে। এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আল কুদস দিবসটা পালন করা হয় সারা বিশ্বে, এবং বেশ একটা লম্বা সময় কিন্তু আমরা এরই মধ্যে পার করেছি, প্রায় 44-45 বছর ধরে আল কুদস দিবস পালন করা হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে একটা সময় রেডিও তেহরানে কাজ করেছি, ইরানে কাজ করেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে এই কুদস দিবসটা ভুলে যাওয়ার কিছু আর নেই, এখন বরং সারা বিশ্বে খুব প্রতিষ্ঠিত বিষয়। তো এই দিবসটা মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, আপনারা সবাই ঐক্যের ব্যাপারে কথা বলেছেন, ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দিবসটা কিভাবে ভূমিকা পালন করে, কি ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ। এই মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে আল কুদস তো আমাদের কমন একটা জিনিস, আমাদের প্রথম কেবলা। আমাদের যত ফেরকা বা স্কুল অফ থট আছে সবার কাছেই কিন্তু প্রথম কেবলা। এখানে তো এই সুতরাং এর মুক্তি আমাদের মায়ের যেমন সবারই মা থাকলে সবারই মা, আমরা ডিফারেন্স থাকলে এরকমই আমাদের সবার দেশ বাংলাদেশ, এইরকমভাবে আল কুদস তো আমাদের সবার, যে গ্রুপই হোক। এই ক্ষেত্রে এই যে এর মুক্তি তো আমাদের জন্য চাওয়া, এটা অত্যাবশ্যকীয়, মানে একদম ইমানি দাবি। এটা ওদের নিয়ন্ত্রণে রয়েছে, তাদের ইহুদিদের এর উপরে অবিচার হচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, এইটা তো আমাদের প্রত্যেকেরই রক্তক্ষরণ হচ্ছে। এই বিষয়টার যে ডাক ইমাম খোমেনি দিলেন, এটা তো অনেক বড় জিনিস, এটা অত্যন্ত একটা কেন্দ্রীয় বিষয়কে, একটা মৌলিক বিষয়কে নিয়ে অ্যাড্রেস করে এবং এখানে একটা ঐক্যের প্রয়াস হয়েছে যে আমরা যদি এই ঐক্য থেকে দূরে থাকা মানে হলো আমরা কিন্তু এই আল কুদস মুক্তির পক্ষে থাকছি না। তাহলে যারা এই প্রক্রিয়া থেকে দূরে থাকছি তারা কিন্তু ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কিন্তু আল কুদস মুক্তির কোনো সম্ভাবনা নাই। কেন, প্রতিপক্ষ ইহুদি চক্র বা যারা তাদের সাথে আছে তারা তো চাইবেই বিভক্তির মাধ্যমেই তারা দেখে ডিভাইড অ্যান্ড রুল। এটা তো সারা পৃথিবীতে জানেন যে ডিভাইড করেই রুল করতে হয়। মুসলমানদের মধ্যে যদি বিভিন্ন আকীদাগত কিছু ডিফারেন্স নিয়ে যদি বিভক্ত করে রাখা যায় তাহলে তো তারা কামিয়াব। এই যে আয়াতুল্লাহ খোমেনি, তিনি আয়াতুল্লাহ আল উজমা ছিলেন তার গ্রুপের, সেখানে আমি এও শুনেছি আমাদের বন্ধুদের কাছে যে যারা একটু কনজারভেটিভ শিয়া, তারা যারা অনেকেই একটু হালকা করে বলতেন যে ইমাম খোমেনি সুন্নি হয়ে গিয়েছেন, মানে সুন্নিদের সাথে এত ঘনিষ্ঠ, মানে মজা করে তারা বলতেন। তো এই ক্ষেত্রে তিনি যে একটা লিবারেল অ্যাপ্রোচ, যত মানুষ বড় হয় তত লিবারেল অ্যাপ্রোচে অ্যাকোমোডেশন, এবং অ্যাকোমোডেশন ছাড়া আমরা যে অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ ছাড়া তো আমরা সার্ভাইভ করতে পারবো না। এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি যে এই যে মিলিটারি পাওয়ার, নেটো, ইউএসএ,
ইউএসএ তো ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, সবচেয়ে বড় শক্তি, তা তার আবার অন্যের প্রয়োজন হয় কেন, আরো শক্তি। এইভাবে ফ্রান্সকে নিচ্ছে, ইউকে কে নিচ্ছে, তাদেরকে নিয়ে আরো জোট করে, মানে তারা দেখা যাচ্ছে শক্তিশালীরা ঐক্যবদ্ধ হচ্ছে। আর আমরা মুসলমানরা সামরিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, আমরা হয়ে আছি বিভক্ত, যাতে আমরা কোনোদিন দাঁড়াতেই না পারি সেই প্রচেষ্টা অব্যাহত আছে, এবং সেটা তারা করবেই। তারা জানে যে মুসলমানরা ঐক্যবদ্ধ হলে মুসলিম উইল রুল দিস ওয়ার্ল্ড। তো সেই জন্য ঐক্যের কোনো এর কোনো বিকল্প নাই, ঐক্য হতে হবে। এবং আমাদের যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আমাদের মধ্যে ঐক্যের যে উপাদান আছে, অন্য ধর্মের মধ্যে সেই উপাদান নেই। আমাদের কেবলা এক কেবলা, শিয়া হোক, সুন্নি হোক, যেই হোক, দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, সুন্নি হোক, সুফি হোক, সবার কেবলা তো একটাই, কেবলা এক কেবলা। হজ এক জায়গায় গিয়ে আমরা হজ পড়ি, একই সময় হজ করছি। এই যে রমজান মাস সবার জন্য, রমজান একই মাসে, আল কোরআনের রমজান, আল কোরআন এক, আল্লাহ এক, রসুল এক। এই এত কমন জিনিস কোনো রিলিজিয়নের ধারে কাছে পাবেন না। এই ঐক্যের সমস্ত উপাদান থাকা সত্ত্বেও আমরা কার্যত ঐক্যবদ্ধ হইতে পারছি না। এখানে আমাদের ইমানের দুর্বলতা, উপলব্ধির দুর্বলতা, বা আমাদের যে ধর্মীয় স্কলার তাদেরও এখানে ওই জিনিসটা গভীরে যাওয়ার দুর্বলতা আছে বলে মনে করি। আমি এর জন্য দায়ী, আমি একজন দায়িত্বশীল ব্যক্তি। আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে বেসিক বিষয়গুলির উপরে, ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে, আমাদের উপরে জুলুম হচ্ছে, যে কোনো অন্যায়, মুসলমানরা শুধু আমাদের এই আলকুস্তা, যে পৃথিবীতে যে কোনো জায়গায় অন্যায় হয়, জুলুম হয়, এর প্রতিবাদ করা ইসলামে মুসলমানদের দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব। অতএব আমাদের নিজেদের এই বিপদ, আমাদের মসজিদ, প্রথম কিবলা দখলে আছে, আমরা বসে আছি বিভক্ত হয়ে, আমরা কি কারণে আল্লাহর কাছে কি জবাব দিব? যদি আজকে এই পবিত্র মাস, আল কোরআন আমাদেরকে তো শিক্ষা দিয়েছে আধ্যাত্মিকতার, নৈতিকতার, কোরআনের মধ্যে আছে হক বাতিল, সত্য মিথ্যাকে পার্থক্য কারি কোরআন। আল কোরআন নাজিল হয়েছে, যেটা বলা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য। সুতরাং এখানের মধ্যে যে আধ্যাত্মিকতা, কিভাবে আধ্যাত্মিক শক্তি আমরা অর্জন করব, মরালিটি অর্জন করব, যদি আমরা অন্যায়ের সাথে আপোষ করি আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে, ক্ষীণ স্বার্থে, আলটিমেটলি আমরা স্বার্থ উদ্ধার হবে না। এখন আজকেরই দাবি আমাদের হবে যে আমরা ঐক্যবদ্ধ হব। আল কোরআনের শিক্ষা যেটা রয়েছে, যে তোমরা ঐক্যবদ্ধ হও, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা ঐক্যবদ্ধ হও। এই ঐক্যবদ্ধ হওয়া তো ফরজ মুসলমানদের জন্য, এই আয়াতের দ্বারা তো ফরজ যে তোমরা ঐক্যবদ্ধ হও, কিন্তু ওয়াজিব, অবশ্যই ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ না হলে আমরা সারভাইভ করতে পারবো না। আমাদের পদে পদে বিপদ আছে, অপমান আছে। আমরা সত্যের জন্য ঐক্যবদ্ধ হব, ন্যায়ের জন্য ঐক্যবদ্ধ হব, ইনসাফের জন্য ঐক্যবদ্ধ হব, জুলুমকে পৃথিবী থেকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হব, এবং বিশ্ব মানবতা, ইসলামের সৌন্দর্যকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্য ঐক্যবদ্ধ। জি, ধন্যবাদ প্রফেসর মোস্তফা আবুল উলাই। আমরা আপনার কাছ থেকে চমৎকার আলোচনা শুনেছি। আমরা সবাই প্রত্যাশা করি মুসলিম বিশ্বে বৃহত্তর ঐক্য গড়ে উঠুক এবং আল কুদস মুক্ত হোক। অ্যাডভোকেট বদরুজ্জামান, আপনার কাছে একটু আলোচনা শুনতে চাই। আপনি যে আলোচনা বলছিলেন তার থেকে আবার শুরু করে একটু শেষ করতে পারেন। এভাবে আমরা যে আলোচনায় আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে আল কুদসকে কেন্দ্র করে আমরা দেখেছি যে মুসলিম বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বহু সংখ্যক প্রতিরোধকামী সংগঠন গড়ে উঠেছে, এবং ডেফিনেটলি সেই সংগঠনগুলোর প্রধান কর্মী, সমর্থক বা যোদ্ধা মাঠে ময়দানে বা নেতৃত্বে রয়েছে, তাদের বেশিরভাগই তরুণ। হামাস, হিজবুল্লাহ, তারপরে আপনার জিহাদ আন্দোলন, আজকের হুতি আন্দোলন, বা সিরিয়ার বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন ইরাকে গড়ে উঠেছে, বিভিন্ন দেশে দেশে গড়ে উঠেছে, এবং তাদের সবার কিন্তু টার্গেট এই ফিলিস্তিন এবং আল কুদস মুক্ত করা। সেক্ষেত্রে সারা বিশ্বের তরুণ সম্প্রদায়কে আমরা আরো কিভাবে, বা এই আল কুদস, বিশ্ব আল কুদস দিবসকে কেন্দ্র করে, আল কুদসকে কেন্দ্র করে কিভাবে তরুণ সমাজকে আরো বেশি কানেক্ট করা যায়, তাদেরকে সজাগ করা যায়, এই ব্যাপারে অনেক কাজ হচ্ছে। আমি কিন্তু জানাতে পারি, নাম বলবো না, যে একজন ফিলিস্তিনি প্রফেসর, আপনার লেবাননের হোটেল রামাদায় আমাদের সাথে আলোচনা, আমি অভিভূত। উনি ফিলিস্তিনের উপরে, আল কুদসের উপরে একটা ডকুমেন্টারি করতেছেন, এবং 17টা ভাষা, যে দীর্ঘদিন ধরে
আপনি আপনি 67 থেকে শুরু করলো, 67তে তো আপনার সিরিয়ার বেকা উপত্যকা নিয়ে যায়, তারপর আপনার মিশরের যেটা মিশরের একটা অংশ, নামটা ভুলে গেছে, আর সিরিয়ার একটা অংশ বেকা উপত্যকা নিয়ে যায়, সিনাই এবং গোলান। হ্যাঁ, গোলান এই জায়গাগুলো নিয়ে। 73-এ কিন্তু উল্টা মাইর খাইছে ওরা, রেশিওটা হচ্ছে ওরাও কিছুটা মাইর খাইলো। বাদশা ফয়সল ছিলেন আগে, পরে সৌদি বাচ্চাদের মধ্যে একমাত্র কিছুটা ইসলাম দরদি ছিলেন, তারা মাইর খাইলো। এই পুরো জিনিসগুলোকে তুলে না ধরলে কিন্তু এই পুরা দুনিয়াতে ছড়িয়ে থাকা তরুণ প্রজন্ম কিন্তু আরবি জানে না। সুতরাং সেই ফিলিস্তিনি প্রফেসরের সাথে আমাদের আলোচনা হয়েছে, এটা একেবারে ফাইনাল স্টেজে, ইট মে বি এ মিরাকল। আমি এটা বাংলায় ডাবিং করতে বলছি। আমি বলছি যে বাংলায় ডাবিং এর জন্য যদি কোনো টেকনিক্যাল কোঅপারেশন বাংলাদেশ থেকে এনশিওর করতে আমরা করব, করে আমরা আমাদেরকে এটা দিলে বাংলায় ডাবিং করে বাংলাদেশে আমরা কোনো না কোনো আমরা কিছু না একটা ব্যবস্থা করব। এবং আমার নিজের দেখেন, ইরান লেবানন সফর আল কুদসের মধ্যে আমার বই আছে। আমাদের স্কলাররা, বিভিন্ন দেশের যে স্কলার আছেন, প্রচুর বইপত্র লেখা হয়েছে, আমরা এই ছেলেদের মধ্যে দিতে চাচ্ছি। এখনকার যে তারুণ্য, এরা আমাদের চেয়ে ম্যাচিওর। এরা যখন জুলাইতে যে স্লোগান নিচ্ছে, এগুলো 71-এর মুক্তিযুদ্ধের স্লোগানের চেয়েও কিন্তু আপনি দেখবেন যে তাদের চয়েস অনেক বেটার। সুতরাং এখন এদের মনে সত্যিকারের তথ্য আমরা যদি যাই, মনে যদি প্রতিরোধের আগুন জ্বালিয়ে উঠানো যায়, তাহলে এটা 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 একটা একটা মারাত্মক দিতে পারে। বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্রছাত্রীদের সুবিধাটা হচ্ছে, টিচারদের কাজ হচ্ছে শুধু সত্য কথাটা বলা, তারপর তাদের কিন্তু জ্বলে উঠতে সময় লাগে না। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় শিক্ষকরা বিভ্রান্ত, উস্তাদরা বিভ্রান্ত। আমরা একটু সংক্ষেপ করবো। শিক্ষকরা বিভ্রান্ত বলেই কিন্তু ছাত্ররা মেসেজ পায়নি। তারপরে বাংলাদেশের ছাত্রদের আমি ধন্যবাদ দেবো, তারা বিভিন্ন সূত্র থেকে। লাস্ট কথাটা বলি, আমি টেলিফোনে আর আন্দোলন দেখতে পারি না। আমি ওই ছাত্রদের একজনকে ডাকলাম, আমার বললো বিপিএন আছে, চট করে দিয়া দিল। বুঝলাম যে শেখ হাসিনারা যতই বন্ধ রাখুক আন্দোলনের ছবি, বাচ্চারা কিন্তু দেখতেছে। কাজেই গাজায় যারা হামলা করতেছে বা অবরুদ্ধ পশ্চিম তীরে, তাদের জানা উচিত ঘরে ঘরে কিন্তু কাজ হচ্ছে। তরুণরা জেগে উঠতেছে। বিশেষ করে এই বাদশাহ শেখ শাসিত এই জায়গাগুলোতে যদি আরেকটা আরব বসন্ত আসে, ওরাও ভেসে যাবে, ইসরায়েলেরও খবর আছে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট বদরুজ্জা। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আলোচনা হলো আল কুদস এক, কোরআন এক, রাসূল এক, আল্লাহ এক, সমস্ত সবকিছু এক হওয়ার পর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে অনেকগুলো উপায় উপকরণ একদম কমন রয়েছে, তারপরেও কিন্তু একটা বিভেদ আছে। এই যে শিয়া, এর ভিতরে সবচেয়ে বড় বিভেদ শিয়া সুন্নির বিভেদ, যেটাকে ইরানের ক্ষমতাসীনরা বা ইরানের বিপ্লবের নায়ক ইমাম খোমেনি তিনি কিন্তু এটাকে একদম ডিমোলিশ করে দিতে চেয়েছিলেন। তো এখনো কিন্তু সেটা হয়নি। এটা হওয়ার বা করার পথটা কি মনে হয় আপনার? আমাদেরকে একটা জায়গায় আসতে হবে, যেটা স্যার বললেন, অ্যাডভোকেট মহোদয় বললেন, যে আসলে একটা জায়গায় একটা ছায়ার নিচে যদি আমরা আসি, যেটা আমাদেরকে যে মুসলিমরা, মুসলমানদের যে পরিচয়, আসল যে মুসলমানদের যে চিন্তা চেতনার যে জায়গা, আমি একটা জায়গায় বলছি স্যারের সাথে, আমি যেটা সংযোজন করতে চাই, আর্থিকভাবে কিন্তু মুসলমানরা দুর্বল নয়। আজকে যদি আরব দেশগুলো, যাদের যেখানে স্বর্ণ, তেল, যা জ্বালানি, যেগুলো তারা হোল ওয়ার্ল্ডকে সাপ্লাই দিচ্ছে, আজকে আমাদের চিন্তার জায়গাটা, ব্যক্তি স্বার্থের জায়গাটা, রাষ্ট্রীয় স্বার্থের একটা জায়গা, যেই জায়গাটাতে তারা দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য, সিংহাসনগুলোকে আঁকড়ে ধরে থাকার জন্য তারা যে কাজগুলো করে যাচ্ছে, সেখানে আজকে আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে যদি ফিলিস্তিনের ছবিগুলো যদি দেখেন, আমার মনে হয় আমি সহ কেউ চোখের পানিগুলো ধরে রাখতে আমরা পারবো না। আজকে আমাদের চোখের পানি চলে আসে, কিন্তু আমরা চোখের পানি ছেড়ে দিচ্ছি, কিন্তু সেটাকে ঐক্যবদ্ধ হয়ে এই হত্যাকাণ্ড যে তারা এই 1967 সন থেকে দখল করে যে শুরু করেছে, আজকে সেই জায়গাতে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, মত পার্থক্যটাকে মোরালি একটা জায়গায় যদি আমরা এসে যাই, তাহলে অবশ্যই ফিলিস্তিনের বিজয় আসবে। যাদের আজকে বাচ্চাগুলো চাপা পড়ে যাচ্ছে, কুকুরগুলো তাদেরকে আশ্রয় দিচ্ছে, তারা খেতে পাচ্ছে না, হাহাকার করছে, ছোট বাচ্চারা আল্লাহ আল্লাহ বলে যেভাবে চিৎকার দিচ্ছে, আমার মনে হয় এই রামাদানে, আগামী জুমার দিনে, জুমাতুল বিদার দিনে, আল কুদসের এই দিনে আমরা আমাদের এই চেষ্টার পাশাপাশি, তারুণ্যকে কানেক্ট করার পাশাপাশি
পুরো বিশ্ব মুসলিম একটি জায়গায় আসি, আমরা ফিলিস্তিনকে মুক্ত করব, মসজিদুল আকসাকে আমরা মুক্ত করব, এই জায়গায় যদি আমরা আসি তাহলে অবশ্যই মুসলমানদের বিজয় হবে, আল আকসা মুসলমানদের কাছে আবার ফিরে আসবে। ধন্যবাদ ইনশাআল্লাহ। প্রফেসর শাহাবুদ্দিন আহমদ, ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই খুবই চমৎকার আলোচনা করেছেন, বিশেষ করে আল কুদস মুক্ত করার ব্যাপারে যে মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন, এই ঐক্যের পক্ষে কাজও হচ্ছে, অ্যাডভোকেট জানিয়েছেন। আমরা আশা করি যে এই ধরনের কাজ অব্যাহত থাকুক এবং আল কুদস খুব দ্রুতই মুক্ত হোক। বিশ্ব আল কুদস দিবসকে সবাই ধারণ করে এগিয়ে যাক। দর্শক, আমরা শেষ করব আজকের আলোচনা, আর লম্বা করার কোনো সুযোগ নেই। আপনারা সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।